আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আগে অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমরে। তারা কি করেছে? তারা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। কিসে হারিয়ে দিয়েছে? ওয়ানডেও না, টি-20ও না, ক্রিকেটের আসল জান প্রাণ যাকে বলা হয় সে কি? সে হলো টেস্ট। টেস্ট ক্রিকেটে আমরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছি। আজ যদি তিনারা থাকতেন তাহলে বলা হতো আফা আজ কিন্তু জিতে গেছি। আজ বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই। ঠিক আছে, আমরা নিজেরা খুবই আনন্দ পাচ্ছি, খুবই আনন্দ করতেছি আজকে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, ক্রিকেটে যে দুর্নীতি ছিল, ক্রিকেটারদের কিন্তু একটা মানসিক সমস্যা ছিল, এই জন্য তারা খেলতে পারতো না, এই জন্য তারা হেরে যেত। পাকিস্তানের মাটিতে যে জায়গায় ব্যাটিং ফিস বলা হয় তাকে, পাকিস্তানের ফিস প্রথম টেস্টে যেই ফিসে খেলা হয়েছিল, সেইখানে আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের ছেলেরা যেভাবে খেললো, মুশফিকুর রহিম বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান, লিটন কুমার দাস দীর্ঘকাল পরে ফর্মে এসে একটা অসাধারণ খেলা দিল। মানে সমালোচনা মুখ বন্ধ করে দিল কিছুদিনের জন্য হলো, সে কিন্তু অসাধারণ একটা খেলা দিছে। আর লর্ড শান্ত তার জায়গায় আছে এখনো মানে আস্তে আস্তেই ঘুরতেছে, কিন্তু পুরোপুরি ক্যাপচার করতে পারতেছে না, বুঝতে পারছেন? আশা করা যাচ্ছে লর্ড শান্ত খুব শীঘ্রই সে অশান্ত হয়ে উঠবে। এবং সে কিসে অশান্ত হয়ে গেল? শান্ত নিয়ে যতই কথা বলে না কেন, শান্ত কিন্তু ক্যাপ্টেনের কাজ কি? দলকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা, জিতানো, সেটা কিন্তু সে ঠিক মতোই করেছে। এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তার ইউটিউব চ্যানেলে বলেছে যে নেতৃত্ব শান মাসুদ তুমি ওই শান্তর কাছ থেকে শেখো। ঠিক আছে, নেতৃত্ব তুমি শান্তর কাছ থেকে শেখো। তো আমাদের কি হলো, আমরা কিন্তু 2টা টেস্ট জিতলাম এবং পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলাম। এই জন্য আমাদের কি হয়েছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা ধন্যবাদ দিছে, আমাদের বিসিবির যে নতুন প্রেসিডেন্ট সে খুব খুশি হয়ে নাচানাচি করতেছে। কিন্তু আজকে কেউ টেলিফোন করে কলো না যে আফা আজকে কিন্তু আমরা পাকিস্তানকে হারাই দিলাম। তারা শুধু পাকিস্তান করে ফেনা তুলতো, কিন্তু মাঠে যাই হারাতে পারতো না, কোনোভাবেই হারাতে পারতো না। কিন্তু আমরা এখন যে ছেলেদের যে শক্তি, যে স্ট্রেংথ এবং তারা যে ব্যাটিংগুলো করতেছে সেগুলো কিন্তু তারা ফিরে পাইছে এবং পুরো দমে তারা খেলে একদম বাংলাদেশে আজকে দেখেন কি পরিস্থিতি করে দিল, জিতে দিল। তা আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু ধামাকা আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং ইনশাল্লাহ এরপরে যে বিশ্বকাপ আছে সেই নিয়ে আমরা আরও অনেক ভালো করব, বুঝতে পেরেছেন? আশা করা যাচ্ছে। কারণ কি, এই দলে কিছু নতুন বোলার, এই যে নাহিদ রানা 152তে বল করেছে, চিন্তা করতে পারেন, বাংলাদেশের সর্বোচ্চ 152। এর নিচে আছে তাসকিন, তারপর আছে মাশরাফি, রুবেল হোসেন, এরা আছে, কিন্তু নাহিদ রানা আছে 152। চিন্তা করা যায়, বাংলাদেশের বোলার পাকিস্তানে যে বল করতেছে বাবর আজম চোখেই দেখতে পারতেছে না। বাবর আজম তো হাওয়া হয়ে গেছে, বাবর আজম একটা হাওয়ায় মিঠা হয়ে গেছে বর্তমানে, কোনো খেলায় নেই, কোনো খেলার ভিতরে সে নেই, সে এখন হাওয়ায় মিঠা। তো যাই হোক, দল জিতেছে, কনগ্রাচুলেশন, গর্বে বুক ফাইটে যাচ্ছে, কিন্তু আটকায় রয়েছে কোনো মতে। দেখা হবে পরবর্তী আলোচনায়। আল্লাহ হাফেজ, এখন পর্যন্ত।